আমরা বিবদমান আগত দুইজন লোক তারা এসে বললো আমরা বলতেও না আমাদেরকে দেখি আমরা বিবদমান দুইজন একে অপরকে বাড়াবাড়ি করছি, আমাদেরকে কিতাব অনুযায়ী বা হাত অনুযায়ী ফয়সলা করে দেওয়া, কোনো পক্ষপাত করবে না, দেখিয়ে দাও আমাদেরকে সাবা আসেরা, তাই না, সঠিকতা পথে। হারা আখি, এখন এক পক্ষ বলছে এই যে এ আমার ভাই, লাহু তিসউন ওয়া তিসউনা না'জাতান, এর আছে ৯৯টা দম্বি ওয়ালিয়া, আর আমার আছে না'জাতুন ওয়াহিদাতুন, দুম্বা মাত্র একটা। সে বলছে আমার তত্ত্বাবধানে দিয়ে দাও ওই দুর্বিটাকে। আমাদের মনে রাখতে হবে আমাদের উদ্দেশ্য করে আমরা কথাগুলো করছি, এবং সে রীতিমতো আমাকে একেবারে ঘষিয়ে দিয়েছে বা কোণঠাসা করে ফেলেছে তার কথা, মানে যুক্তি তর্ক কোনো দিক থেকে এটা যে আমি ৯৯টা দুর্বি একটা পালে চলে, তোর দুর্বিটা আমার ভাই কি, আমার দলের সঙ্গে চলবেই তো। কথাটা বুঝছি তো, ৯৯টা দুর্বি বুঝে নাও কারা, আর একটা দুর্বি বুঝে নাও কে। এবং এই যুক্তি কিন্তু এত মানুষ, এত আলেম উলেমা, কেউ বুঝলো না। আল্লাহ রসুলকে, আল্লাহ নবীকে নিশ্চয়ই অন্যায় করেছে সে তোমার সাথে। বেসুআলে নাজাতিকা ইলা নিআজিহি, সে তোমার দুর্বিটাকে তার দুর্বিদের সাথে। এবং কার্যত অনেকেই এই প্রতিবেশীদের মধ্যে বাড়াবাড়ি করেই একের উপরে একে তাদের উপরে ব্যতিক্রম হয় তারা যারা বিশ্বাস এনেছে এবং বাস্তবায়িত করছে আত্মশোধন করণীয়, আমিলু আস-সালিহাত, বাস্তবায়িত করছে আত্মশোধন করণীয় গুলো। যদিও খুবই অল্প সংখ্যক তাদের মধ্যে তারা। তখনই মনে করলো দাউদ, মনে করতে পারলো দাউদ এই ব্যাপারটা যে পরীক্ষা করা হচ্ছে না। এখন প্রশ্ন হলো, আমি যে কারণে বিরতি আগে নিলাম, প্রশ্ন হলো এই কথাটা খুব কম লোকের পক্ষে বোঝা সম্ভব। এটা কেন বললাম, আমি তার মানে সাক্ষী। অর্থাৎ আমার কাছে বহু মানুষ এই কথাটা নিয়ে আমাকে বলেছে যে আপনি এইভাবে তর্জমা করলেন, আপনি এই বুঝ কোথায় পেলেন। আমিও সবার কাছে বলবো যে আপনারাও তাফসীর দেখে নেন। ব্যাপারটা এইখানে আমার কাছে যেটা প্রথম থেকেই মনে হয়েছে আমি সেটাই করেছি। যেহেতু টেক্সটের থেকে আমি কোরআনের বার্তা থেকে বুঝতে চেষ্টা করেছি, মানুষের মধ্যে জটিলতা যেটা হয়, জটিলতাটা হওয়ার কারণটাও কাছে দূরের ভাই বোনেরা স্পষ্ট বুঝে নেন। সেটা হলো কোরআন কারো মাধ্যমে বুঝতে গেলে জীবনেও কোরআন আপনি বুঝতে পারবেন না। মাথার মধ্যে তার বুঝ, তিনি তাফসীররা লিখেছেন, ওগুলো আপনার মাথার মধ্যে কাজ করবে। আপনি দুঃসাহস করবেন না যে আপনি তার বুঝকে দিয়ে নিজে কিছু বুঝতে যান।
খেয়াল করে দেওয়া, মানে একের উপরে একে প্রাধান্য দেওয়ার যে ব্যাপারটা, আমরা কিন্তু এই পর্যন্ত কোরআন আমরা যে পর্যন্ত পড়ে এসেছি, তাই না? এখানে উপমাটাও দুম্বির কথা আনা হয়েছে। তারপরে দাউদের তাফসীরে আগে দাউদকে রাখা হচ্ছে এবং আমরা তাকে দেওয়া রাজত্ব আমরা দিয়েছি, রাজত্ব পরিচালনার বুঝও আমরা দিয়েছি এবং ফাসলাল কিতাব রাজকীয় যে রায় বা কথা দেওয়ার যে ব্যাপারটা সেটাও আমরা দিয়েছি। তো কোরআন যে ইন্ডিভিজুয়ালকে ডাকে, ব্যক্তিকে ডাকে, এই কথাটা আমরা ভুলে যাই এই কারণে যে আমাদের সামনে যে স্ট্রাকচার, সামাজিক স্ট্রাকচার, ধর্মীয় স্ট্রাকচার, সেখানে পরম্পরা আছে এবং এই পরম্পরার দেয়াল এত শক্ত যে একজন আর একজন মানে কেউ কোনো গুরু সীমা লঙ্ঘন করে। এখানে এই সময় আমরা যেটা বলতে চাই, আল্লাহই কোরআন খুলছেন এবং তার নিজস্ব ধরনে, এই জন্য আমাদের মতো ছোটখাটো তেলাপোকা সাইজের মানুষকে তারা বুঝ দিচ্ছে। তো সেই যে আমরা বড় কোনো বুঝের অধীনে চাপ খাওয়া না, সরাসরি টেক্সট থেকে বুঝতে চাই, ফলে খুব সহজেই বোঝা যায় বলে আমার অভিজ্ঞতা। আপনি বারবার নয়, তাই না? আর মানে ফাকরাও মাতায়াসসারা মিনাল কোরআন, অর্থাৎ আপনি প্রথমে একটা সাধনা তো আপনাকে করতে হবে সূরা মুজাম্মিল, রাতে আপনাকে দাঁড়াতে যদি কোরআন কেউ বুঝতে চায়, সেখানে পুরো রাত সামান্য সামান্য জিরিয়ে, রাত সামান্য সময় জিরিয়ে, অর্ধেক রাত, পোয়া রাত, অর্থাৎ দীর্ঘ এবং লম্বা সময় ধরে রাত্রির কোরআন তারতিল বারবার করে কোরআনকে বুঝতে চেষ্টা করে আবৃত্তি করেন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, তাহলে তেলাওয়াতের সময় নাযিল হবে। সূরা বনী ইসরাঈলে আমরা দেখে এসেছি যে মানে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, এবং আমরা অবতীর্ণ করে থাকি তোমার পাঠরত অবস্থায়। মা হুয়া শিফাউ লিমা ফিস সুদূর, ওটাই নিরাময় তোমার বুকের মধ্যে যত জঞ্জাল আছে তার। তো ওইটা তো আপনার হলো। এরপরে আপনাকে যখন আপনি দাঁড়িয়ে গেলেন কোরআন উপরে, আল্লাহ অনুমতি দিলেন, আপনার উপরে সেই ভারী কথা অবতীর্ণ হলো, আমরা সেটাকে ঠেলে এটা মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য স্পেশাল, আমাদের জন্য না। আমাদের জন্য তো কোরআনই নয়, মানে কথার যে বৈপরীত্য, ইখতিলাফান কাসীর, মানে কোনো একটা কথার উপরে কেউ দাঁড়াতে পারে না, তাহলে ওইটা আবার আলাদা করে সূরা মুজাম্মিল মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য আলাদা মফহুম কেন? আবার সূরা বনী ইসরাঈলে না তাকে বলে যে ওয়াতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা, এটা তোমার জন্য অতিরিক্ত, মানে মুহাম্মদ রাসূলুল্লাহকে বলা হয়েছে, আমাদেরকে। মানে কোরআন যদি কিছুতেই সাধারণের পাঠে না আসতে পারে, তার সব রকমের ব্যবস্থা আমাদের দুজনরা করে রেখেছে। সব আমাদের জন্য না, সেজন্য বললাম যে বৈপরীত্য কথায় কথায়। এখন এখানে আবার আমরা সাবজেক্টে আছি, আয়াত 24-এ আসি। দাউদ আলাইহিস সালাম কি ভুল কথা বললেন, হঠাৎ করে তিনি কেন? এখানে আমরা একটা জিনিস পিছনে দেখে আসি, ওয়াতাইনাহুল হিকমা আলাদা করে বলা হয়েছে, যেমন ওয়াশাদাদনা মুলকাহু ওয়াতাইনাহু আল হিকমা। এই বুঝ ব্যাপারটা, এই বুঝটা কিন্তু আল্লাহ থেকে আসতে হবে। সব জায়গায় এই ব্যাপারটা, কোরআন বোঝার জন্য যে বুঝ, সেটা হলো আল্লাযীনা উতুল ইলম, আর বুঝ বেটা ওয়াতাইনাহু হুকমা ওয়া ইলমা, হুকমান ওয়া ইলমা, নবীদেরকে বয়সেও হুকমান ওয়া ইলমা বুঝ দিলাম, তারপর জ্ঞান দিয়েছি। এখন
দাউদকে সব দেওয়ার পর সে এই প্রথম পরীক্ষায় পড়েছে, তো এই ব্যাপারটাও একটু খেয়াল করে। মানে আল্লাহর দেওয়া রাজত্ব, আল্লাহর দেওয়া বুঝ এবং আল্লাহর দেওয়া সেই একেবারে রাজার বাক্য, রাজার আদেশের মতো, রাজার কথার মতো সব কথা, এগুলোর প্র্যাকটিস এই পর্যন্ত হয়নি। দুই দল যখন নালিশ করলো, দুই ভাই সঙ্গে সঙ্গে নিজে থেকে উত্তর দেওয়া শুরু করল। লাগালো দাদা অবশ্যই অন্যায় করেছে। না জাতিকা ইনা নিহাতি, এবং তার কাছে এসে কিন্তু ফাহকুম বাইনানা বিল হক, ফাহকুম বাইনানা বলে ছেড়ে দেয়নি তারা, আমাদের মধ্যে ফয়সালা করে দেয়। তারা বলেছে ফাহকুম বাইনানা বিল হক, বাইনানা বিল হক, তো আমাদের মধ্যে ফয়সালা করে দাও হক দিয়ে। এখানে এসে নিশ্চয়ই অন্যায় করেছে সে, চেয়ে তোমার দম্বিটাকে ইলা নেয়াজিহি, তার উদ্ভিদের সাথে এবং কার্যত অনেকেই প্রতিবেশীদের মধ্যে কোনো না কোনোভাবে তারা একের উপরে অন্য অবিচার করেই বা চাপাচাপি করেই। তাহলে রেসালাতের দায়িত্ব কিন্তু তিনি পূরণ করছেন। নবী হিসেবে যে কথা সেটাও তিনি পূরণ করছেন। করে না শুধু তারা যারা বিশ্বাস এনেছে, এবং করছে আত্মশোধন করণীয় গুলো, যদিও কালিলুম্মা, তাই না, খুবই অল্প সংখ্যক তারা, যা তারা এখন এখানে আর একটু কথা বলবো, এই যে তওরাতের মাত্র 10 কমান্ডমেন্টস, 10খানা স্লেটের মধ্যে যা লেখা, ওটা কয়েকবার বললেই আত্মসন্তুষ্ট হয়ে যাওয়ার কথা। তখন দাউদের মনে পড়ল যে আমার কাছে এরা চেয়েছে হক দিয়ে বিচার, আমি তো নিজে কথা বলছি। এখন আমরা যারা আল্লাহর কিতাবের বার্তা বহন করার জন্য আমরা চাইব, আল্লাহর কাছে চাইব যে প্রভু আমি তোমার প্রিয়দের চাকরি চাই, তারা সবচাইতে আগে, এটা ইব্রাহিমেরও খেয়াল করো, আমি যে তোমাদেরকে বলি রাখবি আউযু বিরব্বিল হামাদাতিন নাফসি, এটার ব্যাপারে ঘোর আপত্তি আমাদের ইব্রাহিমের। এই হামাদাতিন নাফসি দেখে নাও, মানে আমি বলছি, আমি বলি তো, মানে হামাদাতে শায়াতিনও বলি, আবার বলি যে হামাদাতে নাফসি, অর্থাৎ যে সমস্ত উস্কানি আমার নফস আমাকে দেয়, সাথেও আমি তোমার আশ্রয় চাই, যে আমি যেন কিছু না বলি। হ্যাঁ, কথা বলছো যে আমি যেন কিছু না বলি, এটার আশ্রয় আমি আল্লাহর কাছে চাই। আমি নিজেকে রোধ করতে পারলে তো পারতাম, কিন্তু মানুষ যখন কিছু বলতে যায়, তাই না, রসুলের বেলায় সূরা হাতে আমাদেরকে কি শিখিয়েছে, তাই না, না ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন নাবিয়্যিন ওয়ালা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা, যার ক্ষেত্রে এটা হয়নি। ইযা তামান্না, তাই না, ফালকা শাইতানু বিউমনিহি, আমি নিজে কিছু বলতে চাইলেই ওটা স্বাধীন জায়গা, ওইখানে শয়তান ঢুকে যায়। আয়াতের মধ্যে থাকলে ওটা প্রতিরক্ষা দেয়, সুরক্ষিত দেয়। আর এই কথাটাও তো আমাদের সকলকে একইভাবে বুঝতে হবে, কারণ এখন আমরা শিক্ষানবিশ, আমরা কোরআন শিখছি, আল্লাহর কাছে চাচ্ছি, যদি আমাদেরকে আল্লাহ শিখিয়ে দেন, তারপর কাজটা কি মানুষের কাছে বলা। তো সেইখানে বলতে গিয়ে যদি আমি ওয়াজ নসিহত শুরু করে দিই, আমি আমার কথা বলতে শুরু করি, তাহলে তো আর কোরআন বলা হবে না। তো একজন মনোনীত নবী, মনোনীত রাজা, মনোনীত বুশ পাওয়া, মনোনীত মানে একেবারে রাজার মানে বাক্য পাওয়া, সেই কর্তৃত্বওয়ালা মানুষটা যদি, মানুষটাও যখন বুঝতে পারলো যে আমাকে পরীক্ষা করা হচ্ছে, তার নামও ফস্তান পারালাম পার্থক্যের পরে আগে গেলেই আমরা দেখতে পাবো
সঙ্গে সঙ্গে সে ক্ষমা চাইল তার প্রতিপালকে এখান থেকে আমরা আরো একটা জিনিস দেখিয়ে নিতে পারি যে খাররা রাকিয়া খাররু সুজ্জাদান না, সে ঝুঁকে পড়লো আমাদের দিকে এবং ঝুঁকে পড়লো এবং ফিরলো আমাদের। এখন তুমি কিভাবে দেবে? জাদুঘররা সেজদায় পড়ে গেল, যেই বয় সেটাই সেজদায় পড়ে যায় কেন? আমাদের যে সেজদায় পড়ে যায়, খাওয়া নাই দাওয়া নাই, তাই না? তাহলে এখন ইউসুফকে 11টা তারা আর চন্দ্র সূর্য কিভাবে সেজদায় পড়ে গিয়েছে? কথা বলছি তো আমরা যেটা বুঝি ওটাই তো আমরা স্ট্যাবলিশ করেছি। কোরআন এখানে কোথায় গেছে তার কোনো লক্ষ্য মানে দেখা নেই। وظن داود أنما فتناه فاستغفر ربه وخر راكعا وأناب فغفرنا له। যথারীতি আল্লাহ তার নিয়ম রেখেছেন, অপরাধ করার সঙ্গে সঙ্গে যদি ক্ষমা চায় আমরা ক্ষমা করে দিই। লাহু যালিকা, এই বিশেষ এই কারণটার জন্য। ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা, যেহেতু নিশ্চিত তার জন্য আমাদের কাছে আছে একটা নৈকট্য বা হুসনা মাআব বা সুন্দর পরিণাম। ইয়া দাউদ, তার মানে আল্লাহ যে ক্ষমা করে দিলেন তার প্রমাণ কি? হে দাউদ, ওহী ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, আমরাই নিয়োজিত করেছি তোমাকে, নিয়োজিত কার্যত নিয়োজিত করেছি আমরাই তোমাকে খলিফাতান, আমাদের প্রতিনিধি এই পৃথিবী। এখন কমনলি বাবা আদম আলাইহিস সালাম যখন এসেছিলেন তখন ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা সেই খলিফার পুত্র। আবার আমরা এখানেও দেখেছি যে আনতুম খোলাফা, তাই না? আমি এই আয়াতটা কেন মনে রাখতে পারবো না? কথা বলছো তোমরা জান্নাতুম খোলাফা আল আরদ, সূরা ইয়াতে এই যে তোমার 39 আলহামদুলিল্লাহ, মাথাটা দাও। আলহামদুলিল্লাহ। هو الذي جعلكم خلائف في الأرض فمن كفر عليه كفر। এটা আমরা সূরা ফাতিরের 39। এখন আমরাও খলিফা। আমি এই ব্যাপারটা যে কন্টিনিউশনটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে সূরা হাদের পর থেকে নিয়ে একজন মানুষকে কেমন করে নবুয়ত বা রিসালাতের দায়িত্ব দেওয়া যায়, কি কি হলে তার একটা আলাদা সূক্ষ্ম শিক্ষা প্রশিক্ষণ চলছে একেবারে শেষ পর্যন্ত। তাই না? কোরআনের 3 ভাগে ভাগ করা, প্রথম 10 পারা, দ্বিতীয় 10 পারা, তৃতীয় 10। দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, যে দাউদ নিয়োজিত করেছি আমরাই তোমাকে প্রতিনিধি এই পৃথিবীতে। ফাহকুম বাইনান নাস বিল হক, ফাহকুম বাইনান নাস বিল হক, তাহলে তুমি তো ফয়সালা করবে মানুষের মধ্যে বিল হক, কি বলবো, সত্য দিয়ে না কিতাব দিয়ে। ওলা তাত্তাবি আল হাওয়া ফায়ুদিল্লাকা, তাহলে একদম ভ্রষ্ট করে দেবে আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ হতে। দেখেছো ব্যাপারটা? ইব্রাহিম ব্যাপারটা দেখেছো? নিজের পাল্লায় পড়লেই সর্বনাশ। যেমন আমাদের চারিদিকে যে সন্ধ্যাকালে 2-1খানা আয়াত আর 4 ছক্কা বেড়ে যাওয়া, বুঝতেই বড় ওয়াজ নসিহতে কি চলছে।
ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আচ্ছা, এখানে আরেকটা আমাদের জন্য যেটা মানে স্পেশাল যেটা নোটিশ থাকলো, খেয়াল করেন আয়াত 25টা। তাহলে এখন সে যখনই ক্ষমা চাইল, অর্থাৎ আমরা কথা বলার সময়, আল্লাহর আয়াত পড়ে শোনাবার সময় যদি কোনো বাড়তি কথা বলে ফেলি, তাহলে সেটা যে আমাদের অন্যায় হয়েছে সেই ব্যাপারে বুঝ কি আমাদের আছে, সেই সতর্কতা কি আমাদের থাকে? থাকে না বলছে। তাহলে ওই যে হুকমা যেটা বুঝ, সেটা আল্লাহ দেননি আমাদের জ্ঞান দিলে এই সতর্কতা আসে। নাফসি নাফসি এটা তো মানে কোনো সেটাই বললাম। কিন্তু এটা তো ভালো একটা কথা, তারপরে এটা নেগেটিভ মিনিং করতেছে কি? না না, আমরা বলতেছি আয়াতের মতো মনে হয়। আর আস্তে আস্তে এড়িয়ে তর্ক মাঝখানে, তেলাওয়াতের মাঝখানে নয়। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমরাই নিয়োজিত করেছি তোমাকে আমাদের প্রতিনিধি পৃথিবীতে, মাহকুম বাইনান নাস বিল হক। অতএব ফয়সালা করবে তুমি মানুষের মধ্যে সত্য দিয়ে। আর সত্য আমরা কি নেব? কিতাব দিয়ে। সত্য তো চূড়ান্ত সত্য, একমাত্র কিতাব আল্লাহ। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, সেখানে তুমি অনুসরণ করবে না, মেনে নেবে না তোমার মনের ইচ্ছা বা তোমার মনের কথা। তাহলে তাহলে ভ্রষ্ট করে দেবে তোমাকে আল্লাহর পথে। আর কোনোদিন এইখান থেকে ফিরে আসতে পারো, ভাবতে পারো। আরো দেখো কত কঠিন কথা। ইন্না আল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, আন সাবিলিল্লাহ, তো নিঃসন্দেহে তারা যারা ভ্রষ্ট হয়ে যায় পথ হতে আল্লাহ, লাহুম আযাবুন শাদীদ, আর তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। কেন? বিমা নাসু ইয়াউমাল হিসাব, সেই কারণে যে সে ভুলে গিয়েছিল হিসেবের দিনের কথা। ভাবতে পারো একটা কথার দায়িত্ব কতটা? যেহেতু তারা ভুলে গিয়েছিল যেদিন আমার দাঁড়াবে হিসেবের দিনের কথা, তাহলে আমাকে কথা বলার সময় এটাও ভাবনায় রাখতে হচ্ছে যে হিসেবের দিন আমি তোমাদেরকে কি বলেছিলাম তার সাথে আল্লাহর কথার সঙ্গে আমার কোনো ইন্টারপ্রিটেশন ছিল কিনা, আমার কোনো সংমিশ্রণ ছিল কিনা। কারণ আমার সংমিশ্রণ মানে শয়তানের সংমিশ্রণ। ওয়ামা খালাকনা আস-সামাআ ওয়াল আরদ, অনেক ভারী কথা। 23, 24, 25, 26 অনেক ভারী কথা, যদি বুঝতে দেন আল্লাহ। ওয়ামা খালাকনা আস-সামাআ ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা বাতিলান। এখন এবার দেখো, একজন সাধারণ মানুষকে আমরা বোঝাচ্ছে সৃষ্টি করিনি আমরা ওই আকাশ মণ্ডলী আর এই পৃথিবীর যা কিছু এদের মাঝে মধ্যে বাতিলান, অহেতুক। যালিকা যান্নুল লাযীনা কাফারু, ঠিক দেখো আমাদেরকে বোঝাচ্ছেন আল্লাহ সাধারণকে বলার জন্য, বোঝাবার জন্য। এইটা হবে তাদের ধারণা যারা তোমার এই প্রধান প্রত্যাখ্যান করবে। আকাশ পৃথিবী এবং যা কিছু এর মাঝখানে সব কিছু এমনিতেই সৃষ্টি, এর কোনো কারণ নেই। অতঃপর ধ্বংস অনিবার্য তাদের যারা অস্বীকার করে বা প্রত্যাখ্যান করেছে আগুনে। আম নাজআলু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কাল-মুফসিদিন। তাহলে কথা যে সাধারণের জন্য, এটা একটু বুঝে না। আমরা কি করে দেব তাদেরকে যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয়গুলো, তাদের মতো করে দেব যারা মানে বিপর্যয় সৃষ্টি করে এই পৃথিবীতে, বা বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করে এই পৃথিবীতে?
এবং এইটা আমি বিশ্বাসে বিবর্তিত তো ফিল আরদে আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, নাকি আমরা করে দেব যারা আমার অসন্তুষ্টি সচেতন তাদেরকে তাদের মতো যারা পাপিষ্ঠ। কিতাব, এখানে কিতাব আনজালনাহু ইলাইকা, খেয়াল করবা কিন্তু যদি আমরা নাযিল করেছি তোমার উপরে নেই তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ ১,৫০০ বছর। আর যদি আমরা এই কথাটাকে এইভাবে নেই এখানে কিতাব অবতীর্ণ করব আমরা তোমার উপরে, দায়িত্ব নেবা। নেবায় দায়িত্ব। আমি কথা দেখাচ্ছি এখানে কিন্তু সাধারণের হাত চলে আসে। আমরা কি যারা কাফের তারা মানে তাদের মতো করে দেবো যারা বিশ্বাসী এবং যারা আমিরুস সালেহাত এবং সূরা আহজাবে আমরা সেই আমিরুস সালেহাতের ডিটেইল আমরা দেখিয়েছি ৩৫, তাই না? ডিটেইল দেখে এসেছি আমরা সূরা নূরে এসে নূরে দেখে এসেছি ৩৫-এ, তাই না? কি দেখেছি অভ্যন্তরীণ অবস্থার কথা, নূর নারা নূর হতে হয়, ভিতরে প্রদীপ প্রজ্বলিত হতে হয়। এবং তার তেল এতটাই মানে যাকে বলে যে উদ্ভিদ জ্বলার জন্য যে ওহির স্পর্শ পাক আর না পাক আপনা থেকেই জ্বলে উঠতে যায়। নূর নারা নূর, ঠিক সেই নূর নারা নূরকে এবার অবয়বিক রূপ দাও। অন্তর তোমার নূর নারা নূর, এবার তার অবয়বিক রূপ কি? ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিন ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈন ওয়াল খাশিয়াত ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিন ওয়াস সাইমাত ওয়াল হাফিজিন ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াল যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াল যাকিরাত আ'আদ্দা লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীম। তো এখানে তিনি আয়োজন করে রেখেছেন আল্লাহ তাদের জন্য ক্ষমা এবং আজরান আযীম। কি সেটা? আমাদের সেই যে সকলে পরকালে নিয়ে যায়, পরকাল পৃথিবীতে পুরস্কার নেই। আর এর পরের যে কথাটা ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, এবং এটা সঙ্গত নয় কোনো বিশ্বাসের জন্য এবং বিশ্বাসী নারীর জন্য। অর্থাৎ এখানে এই যে 10টি চর্চা এই সব নারী পুরুষ সমান মাত্রায়। পুরুষদেরকে আল্লাহ আর রিজালু কাওয়ামুন আলা নিসা বলে একটা অবস্থান দিয়েছেন পুরুষের উপরে, পুরুষরা কর্তা নারীদের, এইটা বলে নারীদেরকে হেয় করা হয়নি, অবস্থান জানানো হয়েছে। এখানে ওমা কানা লিলমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযা আল্লাহ রাসূলুহু আমরান, যখন সিদ্ধান্ত জানিয়ে দেন আল্লাহ তার বার্তাবাহকের মধ্যে কোনো একটা বিষয়ে আমি ইয়াকুনা লাহুম খায়রাতুন মিন আমরিহি, ভাবো এবার যে তারপরও থেকে যাবে কোনো একটি আল্লাহ কোনো ইচ্ছা প্রয়োগের স্বাধীনতা তাদের সেই বিষয়ে। অর্থাৎ কোরআনে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যেটা তোমার বিপরীত, তারপরেও তোমার উপরে তোমার সেই কাজটার কোনো এখতিয়ার নাই। তাহলে এইরকম অবস্থা যদি হয় সে তাকে বলা হচ্ছে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম আয়াতে জানিস। সেই তিনি সংযোগ দেবেন তোমাদের উপরে ফেরেশতারা লিইউখরিজাকুম মিনাল যুলুমাতি ইলাল নূর। এরপরেও তুমি রয়েছে অন্ধকার, ওটা তোমার আত্মশোধন প্রক্রিয়া আমরুস সালেহাত। এবার আল্লাহ তোমাকে ধরবে, এখন তিনি তোমাকে পরিশোধন করবে। কিভাবে তিনি পরিশোধন করবেন? যত অন্ধকার আছে সেগুলো থেকে তোমাকে বের করে নিয়ে আসবে। ব্যাপারটা কিন্তু মানে কথাই আমি সেটাই তো বললাম যে কথাগুলো একটু শোনো, শুনলে বুঝতে পারবা যে লোকটা যে বগর বগর করে কি বলে এই কথা। আমি বলছি ব্যক্তিকে রেসালাতের দায়িত্ব দেওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা দরকার তা গড়ে তোলা হচ্ছে এই সূরাগুলোতে। কাজটা কি আমাদের? ধর্ম তো আমাদেরকে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া বানিয়ে দিয়েছে, এটা চলে এইভাবে, আর আপনি আপনার স্বাধীন মতো চলেন। এই জন্য সারা
তারাও ওমরা করতে যায়, যারা সিনেমা অ্যাক্টিং করে তারাও ওমরা করতে যায়। তো সবার জন্য স্বাধীন, এই তো ধর্ম। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আমরা যারা সূরা সাদের ভয়ঙ্কর ব্যাপার, সূরা সাদ খুবই গুরুত্বপূর্ণ সূরা আমাদের মতো ছাত্রদের জন্য। কিতাবুন, আবার আসছি 29 নম্বর আয়াতে, একখানি কিতাব আনজালনাহু, অবতীর্ণ করবো আমরা একে ইলাইকা, তোমার এবং দেখো মুবারাকুন, করুণা প্রাচুর্যে পূর্ণ, তোমার উপরে নাযিল করবো কেন? লিয়াদাব্বারু আয়াতিহি, কোনো রাসূলকে বলা কথা নয়। যেন গবেষণা করা হয় প্রত্যেকটা বাণী ও বার্তা। ওয়ালিয়াতাযাক্কারা, এটা আলোচনায় নিয়ে আসে উলুল আলবাব, অধিকারী যারা, বিচক্ষণ বিবেচনা। এরপরেও কি পরিষ্কার হবে না তোমার কাছে যে কাদেরকে বলা হচ্ছে কথা? وَوَهَبْنَا لِدَاوُودَ سُلَيْمَانَ, মাঝখানে এই কথাটুকু বলে ইন্নী জাইলুকা ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আর তুমি যদি তোমার আত্মপরিচয় খুঁজে পাও, আমরা যেটা দেখালাম সূরা 35 হ্যাঁ, খোলাফা আল আরদ, কথা বলছো, মনে রাখো, আমার যেগুলো মনে থাকে না, কথাটা বলছো তো। দেখো, আমরা দান করেছিলাম দাউদকে সুলাইমান নেমালা, চমৎকার এক বান্দা। তাহলে এইটা কিন্তু আল্লাহ তাআলা, এটাতে কিন্তু আল্লাহ তাআলার কথা বলছো, এটা আল্লাহর ওয়াদার মতো সব কথা কিন্তু ঠিক থাকছে কোরআনে। অর্থাৎ যেই ব্যক্তি এখান থেকে কোরআনকে নেবে, তার উত্তরাধিকারে আল্লাহ হিদায়াত জারি করে দেবেন। মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো উত্তরাধিকারী নেই জন্মগত, কিন্তু নবুয়তের ধারক মানুষের মধ্যে যারা হবে তাদের উত্তরাধিকারী যাবে। এটা ওইটাই হলো আজরান আযীম। দাঁড়ালে যদি সে দাঁড়াতে পারে, তার দাঁড়ানো যদি আল্লাহর কাছে গ্রহণ করা হয়, গ্রহণীয় হয়, তাহলে তিনি তাকে কিতাব নাযিল করবে। অন্যরা না, যেন সে গবেষণা করে, অন্যরা অন্যদেরকে বলবো, সবাই আমরা যারাই নেব, আলোচনা করে তা নিয়ে وَوَهَبْنَا لِدَاوُودَ سُلَيْمَانَ, وَوَهَبْنَا لِدَاوُودَ سُلَيْمَانَ কি চমৎকার বান্দা, ইন্নাহু আওয়াব, ছিল আমাদের দিকে ফেরা। إذ عرض عليه العشي, সামনে তার বিকেল বেলা শিক্ষিত এক ঘোড়ার দল বা ঘোড়ার বাহিনী। সে বলল, ইন্নী আহবাবতু হুব্বাল খায়র আন যিকরি রাব্বি। এটাকে নিয়ে গেছেন আমাদের দিকে। তাফসীরে দেখলে তুমি কথা বলছো, সূর্য ডুবে গেছে, তখন আল্লাহ বলছে যে আল্লাহ, আমি আসরের নামাজ পড়তে পারলাম না, তুমি মাথায় হাত দিয়ে বসে থাকো। তখন আল্লাহ সূর্যকে বলে, নেই আবার উঠ, আমার বান্দা নামাজ পড়ে নেই। আরে বাবা, কেউ তো নিষেধ করে না গল্প ঢুকাই দিতে। আমাকে একজন আমার
ভাইও হয়, আবার সে দিয়ে খুব উচ্চ পদস্থ এক ব্যাখ্যা সে বলতে আপনি কোন তাফসীর ফলো করেন? তাফসীর ফলো করি কেন? কোরআন সরাসরি বললে বোঝা যায় না? কোরআন সরাসরি বোঝা যায় না, বলেন কে? আর বাড়ালাম না কথা, কোনো জায়গায় এটা ভাই তুমি বুঝবো না আমার বিষয়টা। তো ওয়াহাবনা আচ্ছা ফাঁকা এমনকি তো গিয়ে তো এখন সে উপলব্ধি করল যে আমি যে ঘোড়ার বাহিনীকে ট্রেনিং দিয়েছি আমার লোকদেরকে দিয়ে, তারা ঠিক গড়ে তুলেছে সেগুলোকে তাই সেই মতো যেভাবে আমি চেয়েছি। এই কথার মন্ত্রালে কি কথা থাকে আমরা তা ফিরে গেলাম। আমরা আয়াতের মাঝখানে থেকেই বলছি ইন্নী আহবাবতু হুব্বাল খায়র। তাহলে প্রমাণ হলো আমার কাছেই আমার যে আমি ভালোবেসেছিলাম সম্পদের ভালো পড়ে গিয়েছিলাম সম্পদের ভালোবাসা। পাঠ্য হতে আমার প্রতিভা হবে, পাঠ্য হতে আমার প্রতিভা হবে। হাত্তা তাওয়ারাতিল হিজাব, এটা ভাবতে ভাবতেই চলে গেল সেই ঘোড়াগুলো পর্দার আড়ালে। সূর্য ডুবে গেল না, ঘোড়াগুলো চলে গেল। এইটাকে নিয়ে গেছে সূর্য ডুবে গেল। কোথায় এখানে সূর্য আছে? বাহিনী চলছে, তখন সে একেবারে সুবল আনা, সে হাঁটুগুলো যে পা দিয়ে নাচ দেখে জায়গা ছিল এবং গলদেশে ওরা সবথেকে আদরের জায়গা, গলায় আদর করে দিলে গলা খুব সন্তুষ্ট। তো পায়ে এবং গলায় আদর করে দিল এবং যদি লেখে তর্জমা তরবারি দিয়ে কোপাতে লাগলো পায়ে আর গলায়। ধরতে পারো? কিভাবে নেবে আজকের মানুষ ওই সমস্ত তথ্য? ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, দেখেছো? ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, কার্যত পরীক্ষা করেছি আমরা সুলাইমানকে। ওয়ালকাইনা আলা কুরসিহি, এবং রেখে দিয়েছিলাম আমরা তার সিংহাসনের উপরে জাসাদান, দেহ। সুম্মা তখন সে ফিরল আমাদের দিকে। অর্থাৎ তোমাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এর উত্তরাধিকারী নাই। সিংহাসনে দেহ, তোমার উত্তরাধিকারী নাই। তখন সে আবার আমাদের দিকে ফিরল, বলল রব্বি ইগফিরলি, রব্বি ইগফিরলি, রব্বি ইগফিরলি, বলল প্রভু আমাকে ক্ষমা করে দাও। ওয়াহাবলি মুলকা, ওয়াহাবলিন মুলকা, এবং আমাকে দাও এমন এক রাজত্ব বা কর্তৃত্ব লা ইয়ামবাগি মিন বাদি, শোভন হয় না বা মানানসই হয় না বা সেটা ধারণ করার ক্ষমতা রাখে না কারোই, কেউই আমার পরে আসে। উত্তরাধিকারী যখন নেই তখন কি দেবা? আমাকে কর্তৃত্ব আরো বাড়িয়ে দেবে। তখন অনুগত করে দিলাম আমরা তার জন্য, ব্যবহার উপযোগী করে দিলাম আমরা তার জন্য বাতাস। বয়ে চলত সে বাতাস তার আদেশে। এবং যেদিকে সে যেতে চাইতো, যেদিকে সে মানে বইতে বলতো। এইটা হলো পরকালীন জীবনে, আল্লাহ তাআলার অনন্ত জীবনে আমাদের খেলাফতের যে ব্যাপারটা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান,
একজন মাত্র নবী যার বেলায় এই কথাটি বলা হয়েছে। নূহ থেকে নিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কোন নবীর ক্ষেত্রে এইভাবে বলা হয়নি ইন্নী জাইলুকা, তাই না? ইন্নী জাইলুন ফিল আরদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। ইয়া দাউদ। তো সেই জন্য দাউদ এবং তার উত্তরাধিকারী ওয়াহাবনা লাহু সুলাইমান। কথা বলছো এই ব্যাপারটাও খেয়াল করো যে যদি এরকম প্রসঙ্গ হয় আর সে যদি এমন হয় যে কর্তৃত্ব তাকে দেওয়া হয়েছিল একটা নমুনা, অর্থাৎ পরবর্তী অনন্তকালের জীবনে মানুষ গোটা প্রকৃতির উপরে মানুষের যে কর্তৃত্ব চলবে তার একটা বাতাস কথা শুনবে, তাই না? যা কিছু প্রকৃতিতে থাকবে সব কিছুই মানুষের নিয়ন্ত্রণে থাকবে। এটা হলো পরকালীন জীবনের একটা ছায়া। ছোট্ট একটা ক্লিপের মতো দেখানো। ওয়াশায়াতিন, আর শয়তানগুলো কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। হ্যাঁ, এবং শয়তানগুলোকে সব যতগুলো সবাই শ্রমিক, নির্মাণ শ্রমিক এবং গাওয়াস এবং দুর্নীতি। অন্যরাও আছে মুকাররানিন, সেকলে বন্দী ফিল আসফার, একেবারে শৃঙ্খলাবদ্ধ করা ছিল। হাদা আতাউনা, এইটা আমাদের দান। ফামনুন, এবং তুমি কাউকে যদি দিতে চাও দাও। অথবা নিজের কাছে রেখে দাও বেগাইরে হিসাব, কোনো হিসেব। কাউকে এর দ্বারা উপকৃত করতে চাও করো, তোমাকে ক্ষমতা দেওয়া হবে। অথবা কাউকে না দাও, কোনো হিসেব নেই। তুমি ক্ষমতা চেয়েছো, তোমাকে দেওয়া হয়েছে। এগুলো কিসের ইঙ্গিত দেখায় আমাদের? ওয়াজকুর আবদানা আইয়ুব, এখানে আলোচনা করো বান্দা আমাদের আইয়ুবের। যখন সে ডাকলো প্রতিপালককে তার, এক লাইন গ্যাপ গেল না? এক লাইন গ্যাপ গেছে, একটা লাইন গ্যাপ গেছে। 39 চল। যেহেতু আছে কার্যত, তার জন্য আছে আমাদের কাছে নৈকট্য বা হোসনা মা, ঠিক পিতার মতো। মনে করেও ভুলে গেল, তাই না? পিতা যেমন 25-এ একইভাবে পুত্রের বেলায়ও রিপিট করা হলো। উল্লেখ করো বান্দা আমাদের আইয়ুবের কথা। যখন সে ডেকেছিল রব্বাহু, প্রতিপালককে তার, আমার অবস্থা করে এই যে পিষ্ট করছে আমাকে শয়তান, বেরুসুবিন ওয়াদা, একটা অসুস্থতা, একটা রোগ দিয়ে এবং কষ্ট দিয়ে। এখন এইখানে আমরা একটু সূরা মারিয়াম, সূরা আম্বিয়া 21-এ ফিরে আসি। এটা সকলের, আমরা সকল পাঠক ভাই বোনের কাছে আমরা জানাবো এই ব্যাপারটা, যে প্রত্যেকে একটু ব্যাপারটা যেন আমরা বুঝে নিই যে ব্যাপারটা পার্থক্যটা প্রার্থনার মধ্যে কি হয়। তিরাশিতে আছে আইয়ুব ইদনাকা ওয়া রাব্বাহু আন্নি মাসানিয়াতি, আমাকে পিষ্ট করছে একটা কষ্ট। আনতা আরহামুর রাহিম, আনতা আরহামুর রাহিমিন, প্রচন্ড ক্ষোভ এবং নালিশ।
21-83 এটি লক্ষ্য করি। এখানে কিন্তু নবীদের কথা অল্প অল্প করে বলা হয়। এখানে সে বলছে আন্নি মাসানিয়ার দূর, আমাকে পৃষ্ঠ করছে একটা কষ্ট, আর তুমি আর খাওয়ার রাখেন, তাহলে আমি কার কাজ করছি? তো আমি এরপরে ফার্স্ট যাব না নেবো, আমরা উত্তর দিয়েছিলাম তাকে, আমি আর যাবো না। এখানে যে পার্থক্যটা এলো সেটা হলো আন্নি মাসানিয়ার শয়তান, إني مستدعي الشيطان। এইটা আমি আমার মনে হয় যে আমার পুত্রের এই 2 বছরের অসুস্থতা বহুবার চেষ্টা করেছি তাকে বোঝাতে, আলহামদুলিল্লাহ সুযোগ বাবা এর একটু খেয়াল করে রাখো যে তোমাকে আসলে পৃষ্ঠ করছে শয়তান একটা রোগ দিয়ে। এবং এটা নিয়ে মানে গুরুজনদের মধ্যে অনেকেই আছে যে রোগ ব্যাধির সাথে আল্লাহ রোগ ব্যাধি পরীক্ষার আইটেম না, সেটা শয়তানকে দিয়ে আল্লাহ এই কাজটা করে। অর্থাৎ সরাসরি আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম তিনি কাউকে সরাসরি কোনো রোগ দেন, ওটা ভায়া হয়ে যায় এবং সেটার টার্ম একদম কোরআনে পরিষ্কার। তাহলে সেখান থেকে পথ থেকে সরানোর পরে শয়তান ধরা পড়ে থাকে। তখন কেনাডার মতো জায়গা তার মতো ছিল, ছিল আগে পথেই ছিল, সেখানে যাওয়ার পরে থেকে শরীর গিয়েছিল, একটু কিছু হয়েছিল যে কারণে শয়তান বুঝতে পেরেছে ভালো মতো দেখল। আর পিএইচডির অহংকার, পিএইচডি যখন পেয়েছে তখন একটু আমি ভালো লাগেনি, স্যার লাগেনি। আল্লাহ এই ব্যাপারটা একটু খেয়াল করো যে আপনি মাসানিয়ার শয়তান ও বেকুসবের বাধা, এইবার বিষয়টা পরিষ্কার হয়েছে তার কাছে যে আমাকে কষ্ট দিচ্ছে শয়তান। ওখানে আপনি মাসানিয়ার দূর, আমাকে কষ্ট দিচ্ছে একটা রোগ, বা আমাকে একটা কষ্ট দিচ্ছে, আর তুমি আমার রাহমিটা কেমন করতে? এইখানে সে জানিস না, একেবারে পরিষ্কার হচ্ছে সেই ভেবে বার করেছে যে আমার কষ্টের কারণটা কোন এক আগে শয়তান ঢুকে আঘাত করো তোমার পা দিয়ে হাদা মুক্তা সালুন, هذا مغتسل এইটা স্নানের পানীয় জল, শীতল والشراب পানীয় পান করার মতো, والشراب ووهبنا له ووهبنا له এবার আমি আর মতো আসলো এবং দান করলো আমরা তাকে পরিবার তার অবিসলাম মা সেই মতো আরো রাহমাতাল মিন্না, رحمة منا এটা করুণা আমাদের পক্ষ থেকে والذكرى لأولي الألباب। তাহলে এখন কিতাবের ব্যাপারে দেখেছো, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা أولو الألباب। আইয়ুবের শিক্ষা কার জন্য? أولو الألباب। যতক্ষণ পর্যন্ত তুমি শনাক্ত করতে না পারবা তোমার ভিতরে শয়তানের অস্তিত্ব এবং তোমার মধ্যে শয়তান কতটা প্রতাপ নিয়ে বিরাজ করছে, একটা ব্যাপার তো কোরআনের ফলগুলো স্পষ্ট যে মমাই ইয়াসু আল-যিকর রহমান, অন্ধকারে থাকবে, আড়ালে থাকবে, অস্পষ্ট থাকবে, অস্পষ্ট থাকবে, পাঠ্য হইতে পরম করুণাময় নুকাইয়ের দেহ শয়তানা, সামনে গেলে আমরা দেখি। তাহলে তার জন্য আমরা লাগিয়ে দিই একটা শয়তান, আইনাহুম ইয়াসুদ্দুন আনিস সাবিল। তাহলে তারপর থেকে তারা যে কোনোভাবে ফিরিয়ে রাখে তাদেরকে পথ হতে হয় আফসাবু, আর তারা মনে করে আল্লাহ, তারা আল্লাহ দ্বারাই করে যায়।
একটু ভাবো, যেহেতু আল্লাহ কর্তৃপক্ষ শয়তানকে দিয়ে দেয়, সে আল্লাহর পথে আসতেই দেয় না তাকে, আর সে মনে করে সে আছে মুহতাদুন, আল্লাহর দ্বারাই পরিচালিত। এবার তাকাও সমস্ত ধর্মীয় মানুষের দিকে, আর শয়তান চাপানো কিভাবে বুঝবো? ইয়াসু আর জিকির রহমান, ইয়াসু আর জিকির রহমান। আমাদের ধর্মই প্রতিষ্ঠিত এই ভিত্তির উপরে। কোরআন নফলে বদল পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। তার মানে কোরআন জীবনের জন্য পথ চলার অবলম্বন নয়। কোন ফাঁদে আমরা পড়ে আছি এটা দেখো। তাহলে বল, আচ্ছা, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম ওয়া রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব ওয়া যিকরা লিল ওয়া আলবাব। খুয বিয়াদিকা দিগসান। এখন ধরো তুমি হাত দিয়ে তোমার এক গোছা শলাকা, ফাদরিব বিহি ওয়ালা তাহনাস। এবং ওই বউকে, এটা একটা তাফসীর বের করেছে, বউকে 100 বেদনা দান করবে, বলতো কিসের কোন এক গোছা তোমার শলাকা নাও এবং একটা আঘাত করো। ইন্না ওয়াজদনাহু সাবিরা। তবে এই কথাটার মধ্যে প্রাণ পাই এই কারণে যে নবী রাসূলদের কথার কোনো অন্যথা হতে পারে না। তাদের একটা কথা মানে একেবারে সেই মার আল্লাহ মুখে চলে আসছিল, ব্যক্ত করা হচ্ছে, অর্থাৎ আল্লাহর কথার মতোই, যেহেতু তারা এই মুখ দিয়ে আল্লাহর কথা বলে, তারা যদি রেগে বেগেও কোনো একটা কথা বলে থাকে তাহলে সে কথাটা লেগে গেছে, কথার জায়গায়। এইগুলো সব আমাদেরকে যেহেতু আমাদের জন্য বলা, তো আমরা সেই কথাটাকে আমাদের মতোই করে নেব যে আসলে আমরা এখান থেকে কি কি শিখছি এবং কি কি পাচ্ছি। ইন্না ওয়াজদনাহু সাবিরা। ইন্না এই ব্যাপারটা একটু খেয়াল করো। তবে একটা ব্যাপার সত্য যে আমরা তাকে অবস্থানে অবিচল দেখেছিলাম। এই সাবেরান কেন? সে ওই সময় নালিশ করেছিল বটে, কিন্তু সে এত কষ্ট সহ্য করেও আমাদের পথ থেকে সরে গেল। এখন আমাদের উপরে করণীয় দাঁড়ায় যে আমি এই যে কোরআন ভালো লাগে, আল্লাহর কাজ কিন্তু তিনি করে দিয়েছেন আমাদের, আমার হাতে তার কিতাব তুলে দিয়েছেন। এখন আমরা ছোটবেলা থেকে এই কোরআন চর্চা যেহেতু করি, তাহলে আমাদের প্রত্যেকের উপরে শয়তান চাপানো ছিল। তাহলে এই পর্যন্ত কোরআনে আসার আগ পর্যন্ত আমাদেরকে মূলত শয়তানই চালিয়েছে। তো সেই শিক্ষা যদি কোরআন থেকে পেয়ে থাকি, তাহলে আমি এখন কি একটু খুঁজে দেখবো না যে আমার ভেতরে শয়তান কতটা পাওয়ারফুল, আমি তার সাথে মল্লযুদ্ধে নামতে সক্ষম? যুদ্ধ তো করতে হবে তার সাথে, তাকে তো সরাতে হবে আমার ভেতর থেকে। তো এখন সে ওটা খুঁজে বার করেছে যে আমার এই রোগের কারণ শয়তান। এই রোগটা সে দিয়েছে আমার। আর এই রোগের কষ্ট। তাহলে এখন এটা কিন্তু আমাদের জন্য দৃষ্টান্ত যদি হয়, নেমালাভ চমৎকার, সে বান্দা আবার আল্লাহ আবার তারিফ করছে, যতই কষ্ট হয়েছে কষ্ট সহ্য করেছে, এবং শেষ পর্যন্ত তার কৃতকার্যতা কোথায়? যে তিনি ওখানে নালিশ করেছিলেন, এখানে কারণ বলছেন শয়তান আমাদের দৃষ্ট। এটা একটু খেয়াল করে বুঝুন। কথা বলছেন যে আপনার শারীরিক বা যে কোনো কষ্টের ব্যাপারটা আসলে যেহেতু একটা ব্যাপার তো পরিষ্কার থাকতে হবে তোমার মধ্যে,
যে আমি কোরআনের দ্বারা পরিচালিত নই। অতএব আমাদের অদৃশ্য পরিচালনা, কথা হচ্ছে অদৃশ্য পরিচালনার অদৃশ্য কর্তৃপক্ষের দ্বারা আমার উপরে এতদিন একটা শয়তান চাপানো ছিল এবং এখনো আছে, যে কারণে আমাকে বলা হচ্ছে ওয়াইদা কারাতিল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে শয়তান থেকে আমি দূরে নই। কোরআন যখন পড়বা আশ্রয়ে এসে নিও, তাই না, সেই বিতাড়িত শয়তান থেকে। এই ব্যাপারটা একটু খেয়াল করো। আমি আমার মধ্যে শয়তানকে যদি শনাক্ত করতে না পারি, তাহলে আমার জীবন ব্যর্থ হতে পারে। আমার ওই নালিশ আল্লাহ প্রতি থেকে যাবে, আর যেটা সত্যিকে আমার অযোগ্য অপরাধ। হ্যাঁ, মনে তো হয় সব ভালোই আছে, সব তো ভালো নেই। ওয়াজকুর আবদানা ইব্রাহিম। ওয়াজকুর আবদানা এখানেই আমরা তার একটু বিরতি নিয়ে নিই। আলহামদুলিল্লাহ আয়াত